গবেষণা প্রকল্প সম্পন্ন করেছি, যাদের মূল্যবান প্রায় 1,12,00,000 টাকা। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, গত 10 জানুয়ারি দৈনিক সমকাল পত্রিকার প্রিন্ট ভার্সনের 2য় পৃষ্ঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক সিন্ডিকেটে শতাধিক নিয়োগ শিরোনামে একটা প্রতিবেদনে আমার দৃষ্টিগোচর হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে ল্যাবরেটরি স্কুল নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য অধ্যাপক রেজাউল আজিমের স্ত্রী জান্নাতুন নাইম এবং শালিকা জান্নাতুন আফরোজকেও নিয়োগ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার স্ত্রী জান্নাতুন নাইম এবং শালিকা জান্নাতুন আফরোজ কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি কলেজে নিয়োগ পায়নি। এমনকি গত সিন্ডিকেটে আমার নিকট আত্মীয় তো দূরে তার দুঃসম্পর্ক কোনো ব্যক্তি নিয়োগ পায়নি। এছাড়া আমি কখনোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল কলেজের নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য ছিলাম না। কিন্তু দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার সম্মানহানির জন্য ল্যাবরেটরি কলেজের নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে আমাকে উল্লেখ করছে, যা ভয়াবহ মিথ্যাচার, যার কারণে আমার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমি উক্ত পত্রিকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেন। আমি উক্ত পত্রিকার উক্ত ফলস এবং ফ্যাব্রিকেটেড নিউজের একটা লিখিত প্রতিবাদ পাঠাই সমকালে চট্টগ্রাম ব্যুরোর মাধ্যমে সমকাল সম্পাদক বরাবরে, কিন্তু পত্রিকা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেনি অথবা কোনো প্রার্থনা করে তার প্রিন্ট অথবা অনলাইন কোনো ভার্সনে সেটা প্রকাশ করেনি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 21 বছর প্রায় 30 বছর শিক্ষকতা করতেছি। আমি জীবনে কখনোই কোনো দুর্নীতি বা অন্যায়ের সাথে বিন্দুমাত্র আপোষ করিনি অথবা কখনো কোনো দুর্নীতি আমি করিনি। আমার জীবনে কোনো দুর্নীতির ছায়া লাগেনি। আসলে উক্ত ফলস এবং ফ্যাব্রিকেটেড নিউজের মাধ্যমে আমার সম্মানহানি করেছে। আমি এই মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত এই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সমকাল পত্রিকা যদি এই নিবেদনের জন্য ক্ষমা চেয়ে সমকাল পত্রিকার সংশোধিত ভার্সন প্রকাশ না করলে আমি যথাযথ ব্যবস্থা নেব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি অত্যন্ত তাড়াহুড়ার মধ্যে দিয়ে আপনাদেরকে আহ্বান করেছি। আপনারা খুব দ্রুত আমার ডাকে সাড়া দিয়েছেন, সেজন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে সমকালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সাথে কথা বলি, পরবর্তী পর্যায়ে আমি সমকালের চট্টগ্রাম ব্যুরো চিফের সাথে কথা বলি। উনি আমাকে বলেন আপনি একটা প্রতিবাদ লিপি পাঠান। তখন আমি ওনাকে প্রতিবাদ লিপি পাঠাই এবং পরে উনি আমাকে বলেন যে আপনার এই প্রতিবাদ লিপি একটু দেরি হয়ে গেছে, আমরা নাইলে প্রভিসি কামাল সাহেবেরটার সাথে আপনারটা দিতে পারতাম, আমরা কালকে আপনার এটা দিব। হ্যাঁ, ওনাকে আমি পাঠাই হচ্ছে এই প্রতিবাদ লিপি পাঠাই গত পরশু দিন, অর্থাৎ আজকে 14 তারিখ, ওনাকে আমি 12 তারিখ পাঠাই। এই প্রতিবাদ লিপিটা কথা ছিল গতকালের পত্রিকায় এটা আসবে, এটা গতকালের পত্রিকায় বা আজকের পত্রিকায় কোনো পত্রিকায় এটা কিন্তু আসেনি। উনি আমাকে নিচে বলছে আমরা এটা পাঠাচ্ছি, কামাল সাহেবেরটা পাঠাইছে, আপনারটা আমরা পাঠাই দেবো, একসাথে দিলে হয়তো একসাথে দিয়ে দিতাম, যেহেতু আপনি প্রতিদিন পরে দিয়েছেন 11টার সময় দিয়েছেন, এটা যাবে না, কালকে পরের দিনের পত্রিকা যাবে। এবং আমি সেভাবে ওনাকে কথা বলি, আবেদন করছে। ওনারা দুজনেই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল, শুধু এইটুকুই। সিন্ডিকেটের সিদ্ধান্তের পরে আমরা জানতে পারি আসলে ওনারা দুজনের কেউ নিয়োগ হয়নি, কিন্তু সমকাল পত্রিকার লেখেন ওনারা দুজনে নিয়োগ পেয়েছেন। আমি আগে দেখি ওনারা কোন প্রক্রিয়ায় যায়। দেখুন, ওনারা যদি এটা নিয়ে দুঃখ প্রকাশ করে, কারণ দেখেন অলরেডি এটা যদি আমাকে উনি বলছেন, সাংবাদিক মেহেদী হাসান সাহেব বললেন এটা অনলাইন ভার্সনে সংশোধন করে দিচ্ছে, আমাকে লিঙ্ক ফরওয়ার্ড, কিন্তু প্রিন্ট ভার্সনে ওইটা ওনারা চেঞ্জ করেননি। অলরেডি এটা প্রিন্ট ভার্সনে 2nd পেজে আছে, সেটা তো আর যাবে না। সুতরাং ওনারা যদি এটা পরের ভার্সনে ইমিডিয়েট নেক্সটে যদি এটা দুঃখ প্রকাশ করে না ছাপায়, তাহলে আমরা হয়তো যথাযথ ব্যবস্থা যেটা প্রয়োজন মনে করি আমি সেটা গ্রহণ করব।